ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাখি কি দুনিয়া। তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি একটু মাঠে একটু আসলাম। দেখো ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। তো দেখো বন্ধুরা ধান গাছগুলো কেমন হেলে পড়েছে। কেননা গতকাল আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলো হয়তো কয়েকদিনের মধ্যে কেটে ফেলবে। ধানগুলো পেকে গেছে, সোনালি কালার হয়ে গেছে। ধান হচ্ছে আমাদের একটি অন্যতম ফসল, যেটা ছাড়া আমাদের বেঁচে থাকা দায়বদ্ধ হয়ে ওঠে। এত সুন্দর মনোমুগ্ধকর বিকেলের পরিবেশ আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব খুব ভালো লাগছে, জাস্ট একটি অসাধারণ মুহূর্ত। তোমরা প্লিজ 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 আমাকে বলো যে তোমাদের কেমন লাগছে। দেখো কত সুন্দর ভিউ। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে শামা গাছ, যেটা থেকে আর কি শামা চাল হয়। শামা চালের বিষয়ে আমি জানি সবাই জানো, তবুও তোমাদেরকে দেখালাম দুই একটা ছিঁড়ে। আর এই সামনে দেখছো, এটা হচ্ছে কলা বাগান। প্রায় প্রত্যেকটা কলা গাছেই কলার কাঁদি হয়েছে। তো আমরা এখন যাব সামনের দিকে, চলো গিয়ে দেখা যাক। তো দেখো মাঠে সবাই কাজ করছে। আর তোমাদেরকে দেখাবো ঝিঙে ক্ষেত। দেখো এগুলো সব ঝিঙে ক্ষেত, আর যেগুলো মাচায় তোলা হয়েছে সেগুলো পটল চাষ করা হয়েছে। চলো সামনের দিকে, মেনলি যাচ্ছি আম বাগান দেখানোর উদ্দেশ্যে। তোমাদেরকে দেখাই কত বড় বড় আম হয়েছে। আর দেখো এই জমির সামনের দিকটা ধানগুলো পাকেনি, আর পেছনের দিকে ধানগুলো পেকে একদম সোনালি কালার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আম বাগানের সামনে চলে এসেছি। কত সুন্দর গাছে আম হয়ে রয়েছে। আম একটা লোভনীয় ফল, যেটা দেখলে সবার জিভেই জল চলে আসে। সেম আমার জিভেও জল চলে এসেছিলো। আমার তো মনে হচ্ছিলো এখান থেকে একটা আম ছিঁড়ে নিই, কিন্তু কি করব, পেছনে আম বাগানের মালিক দাঁড়িয়েছিল, তো ছিঁড়তে পারি। আম বাগানটা কিন্তু প্রচুর বড়। সামনে যাওয়া হয়নি, কেননা সন্ধে হয়ে এসছে, তো বাড়িতে চলে যেতে হবে এই কারণেই। তো দেখো তোমাদেরকে লিচু গাছ দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে, দেখো জুম করে দেখাচ্ছি, কত সুন্দর লিচু হয়ে আছে। খুব ভালো লাগছে দেখতে। একটা খুব সুন্দর জিনিস দেখাবো। দেখো ওই দেখো সূর্যি মামা, কত সুন্দর লাগছে। দেখো জুম করে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। সূর্যি মামা অস্ত যাচ্ছে। এই যে পটল গাছ, পটলের মাচা দেখো কত সুন্দর লাগছে। কত সুন্দর করে মাচা তৈরি করেছে। আর এই দেখো একটা পটল, কত সুন্দর লাগছে। এটা কাঁচা পটল। আর একটা দেখো পাকা পটল দেখাবো তোমাদেরকে। দেখো এই যে পাকা পটল, কি ভালো লাগছে দেখতে। ঠান্ডা ওয়েদার, আর কি বলবো, মানে খুব মনোরম পরিবেশ। প্রত্যেকদিন বিকালবেলায় সেখানে যদি 1 ঘন্টা বসা যায়। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যাওয়ার সময় যে ঝিঙে চাষ করা হয়েছে। এখানে দেখো কিছুটা অংশ ঝিঙে চাষ করা হয়েছে, আর কিছুটা অংশ শশা চাষ করা হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝিঙের মাচা। কত সুন্দর ঝিঙের মাচা করে দিয়েছে। আর ঝিঙেগুলো এখন সব ছোট ছোট, সবে মাত্র হচ্ছে আর কি। আর দেখো ঝিঙের ফুল ফুটে রয়েছে। ওই যে একজন কাজ করছে, ছোট ছোট যে আগাছা হয়, ওই আগাছাগুলো পরিষ্কার করছে। কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যেদিকেই তাকাচ্ছি না কেন সেই দিকেই সবুজ। মানে এত সুন্দর লাগছে, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। তো বাড়ি প্রায় কাছেই চলে এসেছি, এবার বাড়ি চলে যেতে হবে। কিন্তু আমার যেতে একদম মন চাইছিল না, কেননা
এত সুন্দর পরিবেশ ছেড়ে আমার যেতে ইচ্ছে করছিল না। আমার মনে হচ্ছিলো আরও এখানে 1 ঘন্টা দেরেক থাকলে ভালো হতো, কিন্তু সন্ধ্যে হয়ে যাচ্ছে, তো বাড়ি যেতে হবে, নাহলে বাড়িতে গেলে মা আবার বকাবকি করবে। তো এই যে কলার গাদি দেখাচ্ছিলাম তোমাদেরকে, আর বলছিলাম কলার গাদিতে অনেক সময় কাঠবিড়ালি বাসা করে থাকে। তো ছোটোবেলা আমার বাবা একবার কলার গাদি কেটে নিয়ে এসেছিলো মাঠ থেকে, 3টে কাঠবিড়ালি তার মধ্যে বাসা করেছিল। আর এই বাগানটা তোমাকে যাওয়ার সময় শুরুতেই যেই বাগানটা দেখিয়েছিলাম, এটাই হচ্ছে সেই বাগান। জানো তো বন্ধুরা, কাঠবিড়ালিগুলো খুব সুন্দর পোষ মেনেছিল। সকালবেলা ছেড়ে দিতাম, আবার বিকেলে হলে ঠিক বাড়ি চলে আসতো। বাড়ি চলে আসছে, বাড়ির রাস্তার সামনে চলে এসছে।